হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। সকাল থেকে আজ আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ চা, মুড়ি আছে, বাদাম। তো সমস্ত কিছু চায়ের সঙ্গে খাওয়া হলো, বসে গেছি সবাই। এদিকে আবার দুপুরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরে রান্না বান্না প্রায় হওয়ার মধ্যে শুধু এটাই বাটা বাকি ছিল। তো কী বাটা আমি তোমাদের পরে বলছি। আর এখানে দেখো, তো আমার একটা জামাইবু বাংলাদেশে থাকে। তো জামাইবুটা জিজ্ঞাসা করেছে যে আমাকে ভিডিও ম্যানকে দেখতে চায়। তো আমার তো সেইভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। সত্যি কথা বলতে আমি এই দুটো বাচ্চাকে সামলে তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার সমস্ত কিছু রেডি করে আমি নিজের জন্য যতটা সময় পাই, তো ভিডিও নিজের জন্য আমি সারাদিনে 10 থেকে 5 মিনিটও মনে হয় পাই না, তো এরকম একটা ব্যাপার। তো চলো দেখাই, যেহেতু আমার কিছু দেখতে চেয়েছে তো আমার মনে হলো না, দেখানোটা দরকার। আর এই যে এই কুল গাছটা আমাকে ভিডিও করে দেয়, মানে অনেক ভীষণভাবে সাহায্য করে। এই যে ডালটা দেখতে পাচ্ছ আর গুণাটা দেখতে পাচ্ছ। তো আমার কাছে না প্রথম টাইপের ছিল না, তো আমি এখানে ওখানে ফোন রেখেই ভিডিও বানাতাম। ভীষণ ইচ্ছে ছিল, আমি অনেকের ভিডিও দেখতাম অনেক বছর থেকে, তো বেশ ভালো লাগতো। তো মাঝে আমারও ইচ্ছে হলো, তো প্রথম না ভয়ও পেতাম যে কে কী বলবে, ও মানে না ঠিক আছে করবো না আমিও। তারপরে কি হয়, একটা সময়ের পরে না কে কী বললো, কে কী করলো, তো সেসব কোনো ম্যাটার না। তো আমার কি পছন্দ, তো সেই সব নিয়েও একটু ভাবনা চিন্তা করা দরকার, তাই না? তো যাই হোক, সবার কথা পিছনে রেখে নিজে সাহস করে আমিও একটা চ্যানেল খুলি। তো খোলার পরে আস্তে আস্তে ভিডিও দিতে শুরু করি। তো আমিও ঠিকঠাক মতো কী বলবো, মানে অত রকম প্রফেশনালভাবে ভিডিও আমিও এডিট করতে পারি না। তো টুকটাক যেটাই পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে যে টিনের বেড়ার সাইডটা দেখতে পারলে, মানে ঢালাইটা, ওখানেও ফোন রেখে আমি এই পাশে যখন কোনো কাজ করি তখন এই পাশে ভিডিও শ্যুট করি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছ আমাকে ভীষণভাবে সাহায্য করে, কারণ প্রত্যেকটা গাছের ডালের ফাঁকে ফাঁকে আমি আমার ফোনটা রেখে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও মানে শ্যুট করি। এই যে টপগুলোকে দেখতে পাচ্ছ, এরাও আমাকে ভীষণভাবে সাহায্য করে, কারণ একটা সময় অনেকভাবে করেছি। যখন আমার কাছে প্রথমে এই ছোটো ট্রাইপডটা ছিল না, তখন এরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আর এই যে দেখতে পাচ্ছ বেড়াটা, তো এখানে আমি ফোনটা রেখে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করতাম। আর তারপরে বলি, 3 মাস পরে আমি এই ট্রাইপডটা অর্ডার দিই, মানে একটা ওই পাশের বাড়ি একটা ননদের ফোন থেকে। তো প্রথম তো ভীষণ ভয় ছিলাম, কারণ আমি কোনো দিন এইসব জিনিস ব্যবহার করিনি, আর কেমন আসবে সেটারও একটা ভয় ছিল। তো ভাবলাম চলো কম দামের মধ্যেই রিস্ক নেওয়া যাক, কারণ বেশি দামে ওই রিস্ক নিলে আবার যদি খারাপ আসে তো কেমন একটা খচখচ করবে। তো তার জন্য দেখতে পাচ্ছ এটা নিয়েছিল 299 টাকা, ওই 300 টাকার মধ্যেই হয়ে গেছে। তো আমি যখন ফার্স্ট টাইম এটা অর্ডার দিয়েছিলাম, তো আমি তোমাদের দাদাভাইকে না জানিয়ে কিন্তু অর্ডারটা দিয়েছিলাম। কারণ কি বলো তো, যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, তো এখনই আমার মনে হয় না যে খুব একটা দামি জিনিস কিনে নেওয়া দরকার। যখন একটা সময় এক জায়গায় গিয়ে পৌঁছাবো, তো তখন কিনলেও না ঠিক আছে, আমি তো এটা সাকসেস হয়ে গেছি। তো আমার মনে হয় না সাকসেসের তার আগেই দামি জিনিসপত্র নিয়ে ঘরে এনে রাখা। তো যাই হোক, যদি কোনো দিন হয় তো তারপরেই আমি কিনবো, কারণ আমার কাছে যদি মানে কি বলবো, ওদের বলে বোঝাতে পারছি না আমি। তো আমি সাকসেস হওয়ার না পর্যন্ত আমি একটাও কোনো কিছু দামি কিনবো না। তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই কাজ চালাবো। আর মাম্মাম সোনার জন্য না আমি দেখাতেও পারছি না, কারণ মাম্মাম সোনার কোলে নেওয়ার মতো এখন কেউ নেই বাড়িতে। এখন সোনা বাবা স্কুলে গেছে, আর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আমরা মা মেয়ে দুজনে বাড়িতে আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি মানে কি বলবো, দেখাতেই পারছি না, ও এত বিরক্ত করছে আমাকে। আর এটা ভীষণ ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে ব্লুটুথ কালেকশনও আছে। আমি জানি তোমাদের অনেকের কাছে অনেক আরও দামি জিনিস আছে, তো আমার কাছে যেটা আছে সেটাই অনেক আমি মনে করি। আর এই টপগুলো দেখতে পাচ্ছ, এরাও আমাকে ভীষণভাবে সাহায্য করে, মানে বলতে পারো এক প্রকার এরাই আমার এই ক্যামেরাম্যান। আর চলো তাই কী বলবো, ক্যামেরাম্যান এরা সবাই। তো এমনিতে বলো তো কি, আমাকে ওই ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো আশা করছি তোমাকে আমি দেখাতে পারলাম যে ভিডিওম্যান কে আর কারা। তো চলো এবার দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই। তো আমি তখন তো বললাম যে আমি পরে বলবো কী আছে। ওখানে আছে কি বলো তো, কালো জিরে, রসুন, লঙ্কা আর লবণ পরিমাণ মতো দিয়ে বেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছিল যেহেতু ঠান্ডা একটু লেগেছে, তো ভীষণ উপকার দেবে, তো তার জন্য বাটাটা বাটলাম। আর এটা খাওয়াও না খুব ভালো। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর মাছের তরকারিটা ছিল আজকে, ওই কাতলা মাছের ঝোলটা আমি আলু দিয়ে করেছি, তো বেশ ভালো হয়েছিল কিন্তু, কারণ আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, তো তার জন্যই বলতে পারছি।
আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি, আর সোনা বাবা তো খাওয়া দাওয়া করে ওই আটে চলে গেল। আজকে তোমাদের দাদাভাই একটু আগিয়ে দিয়ে আসলো। আর ছেলেরও অনেক দিন থেকে বায়না ছিল যে বাবার সঙ্গে যাবে গাড়িতে করে, অন্যদিন তো ওই হেঁটেই যায় আমার সঙ্গে বা ওই মামির সঙ্গে। তো সোনা বাবার ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর তোমাদের দাদাভাই ওই কি হয়, রবিবারে তো প্রতিদিন এই কোকো কলা লাগবেই, দেখতে পাচ্ছ ওই এনেই ফ্রিজে ঢুকালো। আবার রাতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।